আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পক্ষ থেকে টক শোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ওই স্টুডিওতে আমরা মেহমান হিসেবে পেয়েছি এশিয়ান ইউনিভার্সিটি ইসলামিক ডিপার্টমেন্ট এর বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ এনামুল হক আজাদ। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হলো যে রমজানের যে আলোচনাটা কোরআন শরীফের মধ্যে কয়েকটি আয়াত আছে, এই কোরআন শরীফের আয়াতের মাঝখানে একটা দোয়া সম্পর্কিত আয়াত আছে এবং তাতে বোঝা যায় রমজানের সাথে মানে সিয়াম সাধনার সাথে রোজা পালনের সাথে দোয়ার একটা সংযোগ আছে। এই জন্য বোধহয় সেই আয়াতটা মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে রেখেছেন। আমরা সেই আয়াতটার উপর একটু আলোচনা করতেছি আপনাকে। শুকরিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ মাখফুল ইবাদা। মাখফুল ইবাদা, ইবাদতের সার নির্যাস। সার মানে মগজ, ভিতরে যে সার থাকে। জি, মগজ। ইবাদতের মগজ হলো দোয়া। তো দোয়া আসলে আমরা যে রমজান তো ইবাদতের জন্য আমাদের কাছে আল্লাহ প্রেরণ করেছেন। ইবাদত যেহেতু করব তাহলে দোয়া ছাড়া তো আর ইবাদতটা হচ্ছে না। এই জন্য রমজানের আলোচনা যেখানে আল্লাহ এনেছেন সেখানে দোয়ার ব্যাপারটাকেও তিনি এনেছেন। যেমন আল্লাহ বলছেন সূরা বাকারাতে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ইবাদত যে যারা করবে তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করবে রমজানকে ধারণ করে নিজে লাভবান হওয়ার যারা চেষ্টা করবে তাদের এই চেষ্টার মধ্যে একটা কর্মসূচি হবে দোয়াটা। এই দোয়াটা সব সময় করতে হবে এবং বেশি বেশি করা দরকার, সব সময় করা দরকার। এই দোয়া আল্লাহ রাসূল বিভিন্ন রকমের দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা যে সকল দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করতে পারি, আল্লাহর রহমত অর্জন করে নিজেরা ধন্য হতে পারি, নিজেদের জীবনকে সার্থক করতে পারি। যেমন আমরা দেখি আল্লাহ বলছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হযরত আদম আলাইহিস সালাম যে দোয়াটা করে আল্লাহর তুষ্টি অর্জনে সক্ষম হয়েছেন, তার প্রথমত তার যে লাকজাস যেটা হয়েছিল সেখান থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন, যেটা আল্লাহ আমাদের কাছে বলেছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে অন্যান্য অনেক নবীরা যে সমস্ত দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলো আল্লাহ কোরআনে আমাদের জন্য উপস্থাপন করেছেন। আসলে এই বিষয়টাকে বোঝানোর জন্য যাতে আমরা আল্লাহর কাছে চাই। যেমন আমরা দেখি হযরত শুআয়ব আলাইহিস সালাম এর কাছে যখন হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, মূসা আলাইহিস সালামের একটা দোয়া, যখন উনি হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে তাদের পশুকে পানি পান করাইয়া বাসায় যাওয়ার পরে এক জায়গায় বসলেন, বসে তিনি বলছেন রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অনেকে বলে যে ওটা বিয়ের দোয়া, মানে যারা বিয়ে হয় না ভালো যাতে জায়গায় বিয়ে হয় সেই দোয়াটা হইতে পারে, কারণ এরপরে তো একটা ভালো বিয়ের ব্যবস্থা হয়েছে সেই জন্য রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তবে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অত্যন্ত জামি মানে একটা দোয়া। আমার কাছে মনে হয় এটা আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবসময় একটু মুখে রাখার জন্য। আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটার মধ্যে অনেক কথা আছে। আমি জানি না যে কোন জিনিসটা আমার জন্য দরকার। আমার আল্লাহ আমার জন্য প্রয়োজনীয় বিষয়টা আমার থেকে বেশি ভালো জানেন। তবে যুবকদের জন্য এটা বিশেষ করে যারা এখন বিয়ে শাদী করে নাই তারা এই দোয়াটা করবে আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েরা সবাই পড়তে পারে, ছেলে মেয়েরা সবাই করবে। শুধু এমনি বললাম আর কি, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তুমি যে বিষয়টা আমার জন্য, যে খাইর আমার কাছে নাজিল করেছো, আমার কাছে পাঠাইছো, এর জন্য আমি ফকির, তোমার কাছে ভিখারি। যে তোমার খায়ের জন্য, তোমার পক্ষ থেকে কল্যাণের জন্য আমি ভিখারি। এই কথাটা আল্লাহর কাছে দোয়া করা, এটা কোরআন শরীফের মধ্যে আছে। আর যে আয়াতটা আপনি প্রথমে তেলাওয়াত করলেন, একটু ওই অনুবাদটার বোধহয় এইভাবে যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইসা সালাকা ইবাদি, আপনার কাছে কেউ এসে যদি জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আন্নি মানে আমার সম্পর্কে, আল্লাহ কোথায়, আল্লাহকে কিভাবে ডাকবো, এই জাতীয় প্রশ্ন যদি করে, তাহলে আপনি বলেন আমি একেবারে নিকট। কি মানে আমাদের বাড়ির যে যখনই তারা আমাকে ডাকে আমি সাড়া দিই। দোয়া এমন ভাবে করবে, মনে এই বিশ্বাস রাখবে যে আমার দোয়া কবুল হচ্ছে। যদি কালবিন লাহিন, মানে উদাস মনে
যে কোথায় মন, কোথায় হাত তুলছে, কার কাছে বলতেছে, একটা একটা দোয়া ওরাইলো, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আমরা রমজানে বিশেষ করে দোয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা যেখানে আছে সেটা আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলা আমাদের কাছে আছে। কতখানি কাছে আছে? অন্য আয়াতের মধ্যে আছে মিন হাবলিল ওয়ারিদ। আপনি গর্দানের শাহরগের চাইতেও নিকটে আছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমরা ডাকার সাথে সাথে আল্লাহ পাক, আমরা যেভাবে নিকট মনে করি, আমি আপনার কাছে এই যেখানে বসলাম, সেই নিকটের মতো নয়। এটা আল্লাহ জানে, আল্লাহ শান অনুযায়ী। তা আল্লাহর কাছে আমরা দোয়া করব, বিশেষ করে রমজানকে আমরা উপভোগ্য করার জন্য, রমজানের ফজিলত ধারণ করার জন্য, আল্লাহ এই যে অফুরন রহমত নিজের অন্তরের মধ্যে নেওয়ার জন্য, মনের জমিনে স্থাপন করার জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য এই দোয়ার যে সুযোগ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনবো, তোমাদের ডাকে সাড়া দেব। এবং এই দোয়া ইফতারের সময় দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। ফিতরিহি দোয়া ও মুস্তাজাবা, প্রত্যেক ইফতারের সময়ে একটা অবশ্যই দোয়া কবুল হবে, এটা হাদিস শরীফের আছে। তাহলে ইফতারের সময় আমরা যাতে দোয়া করি, দোয়া আল্লাহর কাছে প্রতিদিন যদি একটা দোয়া করি, তাহলে 30টা দোয়া, 30 দিনের 30টা প্রয়োজন। আমাদের তো অত বেশি প্রয়োজন না, আমরা 8-10টার বেশি প্রয়োজন বোধহয় নাই। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক এনায়েত করুন। আমরা রমজানে দোয়া করব, তারাবির সময় দোয়া করব, তাহাজ্জুদের সময় দোয়া করব, আজানের পর দোয়া করব। যখনই আল্লাহর কথা স্মরণ আসে তখন আল্লাহ সাহায্যের জন্য দোয়া করব, বিপদ মুক্তির জন্য দোয়া করব, নিজের ছেলে মেয়েদের জন্য, সংসারের জন্য দোয়া করব, বিশ্ব মুসলিমের জন্য দোয়া করব। খাস করে মজলুম ফিলিস্তিনিদের উপরে এখনো অত্যাচার চলতেছে, রোহিঙ্গা ভাইদের জন্য, ইন্ডিয়ায়, ভারতে মুসলমানরা এখনো নির্যাতিত, এই দেশের মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া দরুদের মাধ্যমে এবং আমাদের একটা ইসলামী চেতনা জাগরণ যাতে আমাদের দেশে আসে, এই রমজান যাতে আমাদের জন্য এই পথগুলো দিয়েছে। রমজানের রহমত আমাদের ঘরে ঢোকার জন্য, আমাদের অন্তরে ঢোকার জন্য। এই যে আমরা গত কয়েকটা অনুষ্ঠানে আলোচনা করেছি, একটা তাকওয়া, আর একটা হলো যে দান সাদকা। আজকে আলোচনা করলাম আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর এই যে রহমত, অফুরন রহমত বরণ করার একটা মাধ্যম হলো দোয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দোয়া করার তৌফিক এনায়েত করুন। সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই অনুষ্ঠানটা যাতে আমরা 30 রমজান পর্যন্ত চালাই নিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করতেছি, আপনাদের দোয়া চাচ্ছি। আজকে এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।